উচিত কথা বললে যদি কেউ জ্বলে তাহলে বুঝে নিও কথাটা ঠিক জায়গায় লেগেছে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। বয়স ৮০ হোক বা ১২, সম্মান তাকেই করো যার ব্যবহার ভালো। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন যতই বড়লোক হোক না কেন, তারা কোনোদিন চাইবে না তুমি তাদের চেয়ে বড় হও। টাকা, ক্ষমতা, পদবি কোনোটাই চিরস্থায়ী নয়, কিন্তু বিনয়ী, সম্মান, ব্যবহার আর ভালোবাসা আজীবন চিরস্থায়ী। অন্যায় করার পরেও যাদের মধ্যে অনুতপ্ত নাই, তারা হিংস্র জানোয়ারের চাইতেও ভয়ঙ্কর। মানুষকে এখন বিশ্বাস করতে ভয় লাগে, কারণ মানুষ কেঁদে কেঁদে মিথ্যা কথা বলে। একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। একজন বিশ্বস্ত বন্ধু ১০,০০০ আত্মীয়ের সমান। যেখানে তোমার মূল্য নেই, সেখান থেকে সরে আসা বুদ্ধিমানের কাজ। সহজ সরল মানুষের সাথে বেইমানি করলে পতনের দরজাগুলো একে একে খুলে যায়। তুমি যত মূল্যবান হবে, তুমি তত বেশি সমালোচনার পাত্র হবে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কথা কানে গেলে সম্পর্ক শেষ। যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে, তাদের অবস্থান সেখানেই। তারা তোমার পেছনেই পড়ে থাকবে। আয়নায় যদি মানুষকে চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করতে ব্যস্ত থাকত। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে চুপ থাকো। মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ, আর অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। বেশিরভাগ বাবা মায়ের ক্ষেত্রে কষ্টের পর যখন সুখের সময় আসে, ওনারা হয় অসুস্থ হয়ে যান, না হয় দুনিয়া ছেড়ে চলে যান। জীবনে কিছু পায় আর না পায়, দুটো জিনিস প্রচুর পেয়েছি, সেটা হলো কষ্ট আর টেনশন। কুকুরকে উপকার করো, দেখবে রাত জেগে তোমার বাড়ি পাহারা দিবে। আর মানুষকে উপকার করো, দেখবে সব থেকে মোটা বাসটাই তোমাকে দিবে। জীবনে একটা কথা মনে রেখো, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। বর্তমানে এমন এক সমাজে বাস করি, যেখানে সবচেয়ে নোংরা মানুষরাই পরিষ্কার মানুষকে বিচার করে। কখনো অন্যের কথা শুনে কাউকে বিচার করো না। মনে রেখো, এই পৃথিবীতে কেউ কারোর ভালো চায় না। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। টাকা আজ এমন এক মিষ্টি ফাঁদ, যেখানে রক্তের টানও পরাজিত। যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়। অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কোনোদিন শেষ হয় না। রাজার রাজ্য তখনই ধ্বংস হয়, যখন রাজার কাছে বিশ্বস্ত সেনাপতির চেয়ে মির্জাফরের কথাই বেশি গুরুত্ব পায়। টাকা থাকলে ভুলও ক্ষমা হয়, না থাকলে নীরবতাও অপরাধ। ভালো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে অন্যকে নিজের মতো ভাবতে গিয়ে অন্যের মুখোশ চিনতে দেরি করে ফেলে। স্বামীর টাকা নয়, স্বামী থাকাটাই একটা মেয়ের জীবনে শ্রেষ্ঠ উপহার। বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটা বেশি শিক্ষা করে। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার থেকে বেশি শেখায়।
যখন প্রশ্নটা টাকা পয়সার, তখন সকলেরই একই ধর্ম। আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, দুটোই কিন্তু আমার পক্ষে। যদি আমায় ভালোবাসো তাহলে আমি থাকব তোমার হৃদয়ে, যদি ঘৃণা করো তাহলে থাকব তোমার মনে। যে ঠকায় সে বোকা নয়, নিরুপায়। আর যে ঠকায় সে চালাক নয়, বেঈমান। জীবনে একসময় বুঝবে, ডিগ্রি, চাকরি, টাকা সব কিছুর চেয়ে একজন সৎ জীবনসঙ্গী অনেক বড়। নিজের টাকা না থাকলে তোমার কোথাও দাম নেই। প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, এমনকি ফ্যামিলিতেও না। আমরা কেউ কোনো সম্পত্তির মালিক নই। কেবল কিছু কাগজপত্রে অস্থায়ী রূপে আমাদের নাম লেখা থাকে। মানুষ তাদের চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে, অথচ আমরা মনে করি তারা আমাদের ভালোবাসে। যত বয়স হবে তত বুঝবে, পৃথিবীতে কেউ তোমার নয় বিনা প্রয়োজনে। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবেরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। বিয়ের দিন দাওয়াত পায় এলাকার বড় লোকেরা, আর মানুষের মৃত্যু হলে ছুটে আসে পাড়ার গরিবরা। কষ্ট করে সফল হলে মানুষ হয় চরিত্রবান, আর কষ্ট না করে নকল করে সফল হলে মানুষ হয়ে ওঠে অহংকারী। স্বার্থপর চিনতে আয়না লাগে না, শুধু সময়ের প্রয়োজন হয়। মেধাবী নয়, তোমাকে হতে হবে পরিশ্রমী। কারণ সব মেধাবীকে জিততে দেখিনি, কিন্তু কোনো পরিশ্রমীকে আমি হারতে দেখিনি। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, নইলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। কেউ যদি হিংসা করে, করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। নিজেকে যদি কখনো নিজের কাছে অনেক বড় মনে হয়, তবে বুঝে নিও সূর্য ডুবে যাচ্ছে। পড়ে গিয়েছ, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, তুমি ভালো আছো এটা জেনেও কিছু মানুষের চুলকায়। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ, কঠিন হলো কারো মন জয় করা। বাবাকে ছেলে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আর বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছে। এখন নোটিশ এসেছে বাড়ি ছেড়ে দেওয়ার। এরকম বাবাকে স্যালুট জানাই। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। বাইক চালানোর সময় মনে রেখো, কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। মানুষকে ঠকানো খুব সহজ, কিন্তু ঠকিয়ে যা পাবে তা হজম করা কিন্তু কঠিন। সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক,
কিন্তু কারো ক্ষতি যেন না হয়। সময় তুমি ধন্য কিছু মানুষকে চিনিয়ে দেওয়ার জন্য। যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া কিছুই থাকে না। নৌকা যতই ভালো হোক, মাঝি ছাড়া গতি নেই। ঠিক তেমনি মানুষ যতই ভালো হোক, টাকা ছাড়া মূল্য নেই। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। ধৈর্য ধরো, সহ্য করো। হয় জিতে যাবে, না হয় অনেক কিছু শিখে যাবে। বড়লোক মারা যাবে টাকার চিন্তায়, গরিব মারা যাবে পেটের ক্ষুধায়, আর মধ্যবিত্তরা মারা যাবে লজ্জায়। লোভী আর স্বার্থপর কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না। তারা নিজের লাভ দেখলে মুহূর্তে সম্পর্ক পরিবর্তন করে দেয়। সব সময় কারো দোষ খুঁজে বেরিও না, পারলে তাকে সমাধানের পথটা দেখিয়ে দিও। কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য কি করেছ, তারা শুধু দেখতে পাবে তুমি তাদের জন্য কি করনি। যদি কেউ তোমাকে ভালোই না বলে, মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। এগিয়ে যেতে হবে, যাও, তবে কাউকে ধ্বংস করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। যারা বংশগত ধনী তারা কখনোই ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। রাত সবার জন্য হলেও কিন্তু রাতের ঘুমটা সবার জন্য হয় না, শুধু দুশ্চিন্তা টেনশন ছাড়া। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী। কোটিপতির বাবার মাদকাসক্ত সন্তানের চেয়ে দিনমজুর বাবার সুশিক্ষিত সন্তান অনেক উত্তম। তুমি দোষী কেন জানো? কারণ তুমি দায়িত্ব পালন করো। আর যারা এড়িয়ে চলে তারা লম্বা লম্বা জ্ঞান দেয়, আবার দোষও দেয়। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারো বাড়ি হোক বা কারোর মন। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের সংস্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। কেউ খবর না নিলে নিজেকে খারাপ ভেবো না, কারণ এই পৃথিবীতে খবর নেওয়ার লোক কম আর খবর ছড়ানোর লোক বেশি। মেনে নিলে তুমি ভালো, আর না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব। সে যুদ্ধে জেতা অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না মন্দিরে যাবে নাকি শ্মশানে। তাই জীবন যতদিন আছে হেসে খেলে কাটাও। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে। দায়িত্ব বাড়ছে, বয়স বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো। হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলো, পচে গেলে আবার পূর্বের অবস্থায় চলে আসবে, হোক সেটা ডিম বা মানুষ। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। ঠিক যেমনটা জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে এত বেশি ভালোবাসে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছুই। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষের আসল রূপ দেখায়। জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে। যার পারিবারিক শিক্ষা যত ভালো
তার ব্যবহার ও মানসিকতা তত উন্নত। বাবার অর্থ সম্পদ নয়, বাবা থাকাটাই জরুরি। সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে সে আপনগুলো, যারা সামনে ভালোবাসা দেখায় আর পেছনে বিষ ছুঁড়ে দেয়। বড় গাছ নড়ে কম, বড় মাছের কাঁটা কম। জ্ঞানী লোকের কথা কম, মূর্খ লোকের আক্কেল কম। সৎ লোকের সংখ্যা কম, গুণী লোকের কদর কম। মরা নদীর পানি কম, রাগী লোকের ধৈর্য কম। আপন আপন করে সভায়, আপন কেহ নয়। নিজ স্বার্থ রক্ষার তরে করে অভিনয়। যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে, তাদের ভাগ্যে অবহেলা ছাড়া আর কিছুই থাকে না।